আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে দেখাবো একটা ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানানো হয়। আপনাদের দেখা অনুরোধ রইল। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, হচ্ছে আপনাদের ভালো লাগবে। 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। আপনারা পরিবারের লোকজন হিসেবে আপনারা ইলিশ মাছের পিস নেবেন। এবং আমি বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি। আগে ধুয়েছি, তারপর কেটেছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলে রান্নাটা হবে। রান্নাটা খুবই সহজ। আপনারা ঘরে অনেকেই করেছেন, অনেকেই করেননি। যারা করেননি তারা এই বেগুন দিয়ে ইলিশ দিয়ে বানিয়ে খাবেন। খুবই ঝটপট রান্নাটা হয়, খুবই সুস্বাদু হয়। এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে। 3 টেবিল স্পুন মতো দিয়েছি তেল। তেলের পরিমাণটা খুব বেশি নয়, আবার খুব কমও নয়। তেলটা গরম হতে যতটুকুনি সময় লাগবে সেটুকুনি সময় দিয়ে আমরা গরম করে নেব। এখানে এবার নিয়ে নিয়েছি দেখুন বেগুনটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুনগুলোকে কিছু কিছু বেগুন দিয়ে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন এই যে 6 পিস বেগুন দিয়েছি, সেই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে আবার বেগুন দিয়ে আবার ভেজে তুলে নেব। বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নেবেন, যেন আধা কাঁচা আধা পাকা ভাবে না থাকে। অল্প অল্প করে বেগুন দিয়ে দিয়ে বেগুন ভেজে দিলে সেই তেল কিন্তু বেশি টানে না। আমি সব বেগুনই ভেজে তুলে নেব। আরও যে বেগুনগুলো আছে দিয়ে দেবো। একসাথে দিয়ে দিলাম। দেখুন এতগুলো বেগুন দেওয়াতে কিন্তু যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু এই বেগুনগুলোতে টেনে নিয়েছে। কিন্তু আমি যদি অল্প অল্প করে বেগুনগুলো দিয়ে দিয়ে ভাজতাম, এটা কিন্তু এতটা তেল লাগতো না। তেল কিন্তু বেঁচে যায়, কিন্তু অল্প অল্প করে দিতে গেলে সময় লাগবে। চারটে চারটে করে যদি বেগুন ভাজতে থাকি তাহলে সময় লাগবে, তার জন্য আমি একসাথেই দিয়ে দিলাম। ঝিমি আছে বেগুনগুলোকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। বেগুনে যেহেতু সমস্ত তেলটা নিয়ে নিয়েছে, আবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। অল্প পরিমাণ দিয়েছি, বেগুন থেকে যে তেল বের হবে। এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিড়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নেব। ভেজে নেওয়ার পর আমি দেখাচ্ছি দেখুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা 1/2 চামচ, লঙ্কা গুঁড়োটা 1 চামচ দিয়েছি। একটু পানি দিয়ে গুলে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। পানি লাগলে হালকা হালকা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে অতি অবশ্যই কষাবেন। হালকা পরিমাণ পানি দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি একদম, যাতে হলুদ আর লঙ্কাটা, যেহেতু শুধু হলুদ লঙ্কা আছে, যেন পুড়েও না যায় আর কাঁচা গন্ধটা যেন কেটে যায়। এই কাঁচা মাছের এই বেগুন দিয়ে রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে। ইলিশ মাছ কিন্তু আমার মনে হয় যদি ভাজা খাওয়া হয় সেটা আলাদা, কিন্তু ভাজা করার থেকে কাঁচা রান্না করলে বেশি সুস্বাদু লাগে আমার কাছে। এখানে লবণ দিয়ে দিলাম, আর আগে আমি 2-4টে চিনিও দিয়ে দিয়েছি। আমি রান্নার মধ্যে ইলিশ মাছ রান্নায় আমি কিন্তু অল্প পরিমাণ চিনি ইউজ করি, আমার খুব ভালো লাগে। আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করবেন। সুন্দরভাবে দেখুন মশলাটা হয়ে গেছে।
এর মধ্যে আমি এবার পানি দিয়ে দেবো, পরিমাণ বুঝে পানি দেবো, যেহেতু বেগুনের পিসগুলো অনেকগুলোই আছে, মাছ আছে 3টে, সেই অনুযায়ী পানিটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করিয়ে নেবো। দেখুন কড়াইয়ের মধ্যে যে মশলা লেগে আছে, পানি দেওয়াতে মশলাগুলো সব চলে আসবে। এবার ফুটতে অপেক্ষা করব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা মাছ, আগে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেগুনগুলো সুন্দরভাবে ভাজা আছে, কিছুক্ষণ হতে দেব। অনেক দিন পর ভিডিও দিচ্ছি বন্ধুরা, শরীরের অবস্থা দেশ থেকে আসার পর ভালো ছিল না, তো ভিডিও করার ইচ্ছা একদমই নেই। কারোর সঙ্গে কথা বলা বা ভিডিও করা দুটোর মধ্যেই ইচ্ছাটা যেন একদম লাগছে না শরীরের জন্য। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে, অনেকক্ষণ পরিমাণ আমি মাছটাকে ফুটিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। ইলিশ মাছের সঙ্গে বেগুনের রেসিপি কার কার ভালো লাগে জানাবেন, এবং ইলিশ মাছ কার কার পছন্দ সেটা অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। এবং ইলিশ মাছ সবার পছন্দ সেটাও কিন্তু নয়। আমার বাড়িতে একটা মেম্বার আছে যে কিন্তু ইলিশ মাছ খায় না, সে হলো আমার কর্তামশাই। সে কিন্তু ইলিশ মাছ একদমই ভয় খেতে পছন্দ করে না বলবো না, সে কাঁটার ভয়ে খায় না। আর ইলিশ মাছ এমনই যে কাঁটা ছাড়িয়ে যে আমি খাইয়ে দেবো সেটাও কিন্তু সম্ভব হয় না, নিজে খেলে বেশি ভালো হয়, সেটা আপনারাও জানেন। দেখুন হালকা পরিমাণ পানি দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ফুটতে দিয়েছি। এবার লবণ দিয়ে দিচ্ছি, লবণ একটু কম হয়েছিল, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। গরম ভাতের সঙ্গে এইভাবে ইলিশ বেগুন রান্না করে দেখুন, আর কিচ্ছু লাগবে না, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রেডি আমার রান্না। গ্যাসটা বন্ধ করে দেবে এবার।